আসসালামু আলাইকুম। আজকে আমি একটা খিমার বোরখা দিয়ে গোল জামা বানালাম। তো দেখেন সবাই কিভাবে বানাইছি। একটু একটু শেয়ার করলাম, বেশি শেয়ার করতে পারলাম না, মানে একটু ভিডিও শর্ট করা হয়েছিল তো তাই। আপনাদের বাড়িতে পুরাতন বোরখা থাকলে আপনারা বানিয়ে নিতে পারবেন এই ভিডিও দেখে। এটা জামা অনেক সোজা বানানো। এখানে আমি জামার গলাটা লাগাচ্ছিলাম, তো বোরখার কাপড় চেরি কাপড় তো একটু মানে সরে যাচ্ছিলো, তাই বিরক্ত লাগছিল। অনেকটা সময় লেগে গেছে গলাটা দিয়ে আমাকে। আমি সেলাই করি, এত সময় লাগে না, তো আজকে জামাটা করতে আমার বিরক্ত লেগে গেছিলো কেন জানি। তো আপনার ভিডিও দেখতে থাকেন, দেখতে পাবেন আমার ফুল জামাটা কেমন হয়েছে। এখানে আমি আগে ঘাড় দুটো জোড়া দিয়ে দিলাম, জোড়া দেওয়ার পর গোল করে গলার কাপড় কেটে নিয়েছি। তারপর উল্টো দিকে লাগাচ্ছি, উল্টো দিক থেকে সোজা দিকে আমি পট্টিটা উল্টাবো। তারপরে আপনারা এইভাবে কাপড়গুলো কেটে নেবেন, তাহলে গলার পট্টিটা উল্টালে ভালো হবে। সুতি কাপড় হোক, যে কোনো কাপড় হোক, গলার পট্টি বা পাইপিনে এভাবে উল্টে নেবেন, তাহলে সেলাই করতে অনেক ভালো হবে, সুবিধা হবে। আমি এটা আয়রন করে আবার লাগিয়েছি, এমনিতে হচ্ছিল না, বিরক্ত লাগছিল। তারপরে এখন আমি হাতা সেলাই করছি, হাতাটা উল্টে সেলাই করে নিলাম। তারপরে এখানে হাতাটা আমি জোড়া দিচ্ছিলাম, তো জোড়া দেওয়া হয়ে গেছে। তারপরে নিচে কুচি দিচ্ছিলাম, কুচিটা কাপড় কম তো উপরের ঘেরটা একটু বেশি হয়েছে, তাই হালকা হালকা করে নিচে কুচি দিয়েছি। তারপরে আমি একটু লেস লাগিয়ে নিলাম, সুন্দর লাগবে তাহলে দেখতে, গর্জিয়াস গর্জিয়াস লাগবে। এই তো আমার জামা রেডি, দেখেন কি সুন্দর লাগছে। এটা আমি নিচে পিকো সেলাই করে দিয়েছি।